অনেক দিন পর গল্পের আসরে তোমাদের আজকে আমি পড়ে শোনাবো রবীন্দ্রনাথ ঠাকুরের একটা হাস্যকৌতুক নাটকটির নাম পেটে ও পিঠে। এই নাটকের প্রথম দৃশ্য তোমরা কল্পনা করে নিতে পারো, একটি বাড়ির সামনে রাস্তাতে পা ছড়িয়ে বসে 7 বছর বয়সের একটি বালক, একটা ছোট ছেলে বনমালী পরমানন্দে সন্দেশ খাচ্ছে। ঠিক সেই সময় বছর 15-র 3 কড়ি সেখানে প্রবেশ করে এবং তার ওই সন্দেশের দিকে লোভ দিয়ে বনমালীকে বলে, কি হে বটকৃষ্ণ বাবু, কি করছো? বনমালীর কোনো উত্তর না আসায় 3 কড়ি আবার বলে, উত্তর দিচ্ছ না যে? তোমার নাম বটকৃষ্ণ নয়? বনমালী, না। 3 কড়ি, অবশ্যই বটকৃষ্ণ যদি হয়। আচ্ছা, তোমার নাম কি বলো? বনমালী, আমার নাম বনমালী। 3 কড়ি হেসে বলে, ছেলে মানুষ কিচ্ছু জানো না, বনমালীও যা বটকৃষ্ণও তাই, একই। বনমালীর মানে জানো? বনমালীর উত্তর, না। 3 কড়ির আবার প্রশ্ন, বনমালীর মানে বটকৃষ্ণ, আর বটকৃষ্ণর মানে জানো? বনমালী, না। 3 কড়ি, বটকৃষ্ণের মানে বনমালী, বনমালীর মানে বটকৃষ্ণ। আচ্ছা, বাবা তোমাকে কখনো আদর করেও ডাকে না বটকৃষ্ণ? বনমালী, না। 3 কড়ি, ছি ছি, আমার বাবা আমাকে বলে বটকৃষ্ণ, মধুর বাবা মধুকে বলে বটকৃষ্ণ, তোমার বাবা তোমাকে কিচ্ছু বলে না? ছি ছি। এই বলে 3 কড়ি বনমালীর পাশে গিয়ে বসে। তখন বনমালী বেশ গর্বের সাথে উত্তর দেয়, আমার বাবা আমাকে বলে ভূতু। 3 কড়ি, আচ্ছা ভূতু বাবু, তোমার ডান হাত কোনটা বলো দেখি? বনমালী তখনই ডান হাতটা তুলে দেখায়, এইটা ডান হাত। ঠিক তখনই 3 কড়ি আবার প্রশ্ন করে, আচ্ছা তোমার বাঁ হাত কোনটা বলো দেখি? বনমালী বাঁ হাত তুলে দেখায়, এইটে। যেই না বনমালী 2 হাত ওপরে তুলে দেয়, 3 কড়ি খপ করে পাত থেকে একটা সন্দেশ তুলে নিজের মুখের কাছে ধরে বলে, আচ্ছা ভূতুবাবু, এইটে কি বলো দেখি? আর বনমালী তো ব্যস্ত হয়ে পড়ে ওটা হাত থেকে কেড়ে নেওয়ার জন্য। ঠিক সেই সময় তখন বনমালীর পিঠে এক থাপ্পড় মেরে বলে, এত বড় ধেড়ে ছেলে হলি, এইটে কি জানিস নে? এটা সন্দেশ, এটা খেতে হয়। বলেই 3 কড়ি মুখের মধ্যে সন্দেশটাকে পাঠিয়ে দিল। বনমালী কাঁদতে শুরু করলো, ব্যাঁ। 3 কড়ি, ছি ছি ভূতু বাবু, তোমার জ্ঞান হবে কবে বলো দেখি? এইটে জানো না যে পেটে খেলে পিঠে সয়? বলে আর একটা সন্দেশ খেয়ে ফেললো। তাই না দেখে বনমালী আরো জোরে কাঁদতে শুরু করেছে, হ্যাঁ হ্যাঁ। 3 কড়ি, তবে তুমি কি বলো, পেটে খেলে পিঠে সয় না? এই দেখো না কেন, পেটে খেলে বলে আর একটা সন্দেশ খেয়ে নিয়ে বলে, পিঠে সয়, সয় না? বনমালী কাঁদতে কাঁদতে চিৎকার করে বলে, না না না। 3 কড়ি শেষ সন্দেশটা খেয়ে নেওয়ার পর বলে, তা হবে, তোমার তাহলে সয় না দেখছি, যার যেমন ধাত। তবে থাক, তবে আর কাজ নেই। তবে এই স্থির হলো, কারো বা পেটে সমস্তই সয়, কারো বা পিঠে কিছুই সয় না, যেমন আমি আর তুমি। ঠিক এমনই সময় বনমালীর বাবার প্রবেশ। কি রে ভূতু, কাঁদছিস কেন? তাই না দেখে 3 কড়ি বনমালীর পিঠে হাত বোলাতে শুরু করে, আদর করতে শুরু করে।
বাবা জিজ্ঞেস করছেন, কথার উত্তর দাও। বনমালী আরো কাঁদতে কাঁদতে বলে, আমাকে মেরেছে। তিনকড়ি, আগে পাড়ার একটা ডানপিটে ছেলে খামোকা মেরে গেল, বেচারার কোনো দোষ নেই। সন্দেশগুলি খেয়ে ভূতুবাবু ঠোঙাটি নিয়ে খেলা করছিল। বাবা, ভূতু, কে মেরেছে রে? বনমালী, ও ও মেরেছে। তিনকড়িকে দেখিয়ে, ও মেরেছে। তিনকড়ি, আগে হ্যাঁ, আমি আমি তাকে খুব মেরেছি। কার না রাগ হয় বলুন? ছেলে মানুষ খেলা করছে, খামোখা ওকে মেরে ওর ঠোঙাটা কেড়ে নেয় কেন বাপু? আপনি থাকলে আপনিও তাকে মারতেন। বাবা, আমি থাকলে তার দুখানা হাড় একত্তর রাখতাম না। যত সব ডান পিটে ছেলে এ পাড়ায় জুটেছে। বনমালী, বাবা, ও আমার সন্দেশ। তিনকড়ি, আরে আরে ও কথা আর বলতে হবে না। বাবা, কি কথা? তিনকড়ি, আগে কিছুই নয়, আমি ভূতুবাবুকে আনা দুয়েকের সন্দেশ কিনে খাইয়েছি, সামান্য কথা, সে কি আর বলবার বিষয়? পিতা, তোমার নাম কি বাপু? তিনকড়ি সবিনয়ে, আগে আমার নাম তিনকড়ি মুখোপাধ্যায়। বাবা, ঠাকুরের নাম? তিনকড়ি, ক্ষুদিরাম মুখোপাধ্যায়। বাবা, তুমি আমার পরমাত্মীয়, ক্ষুদিরাম যে আমার পিস্তুত ভাই হয়। সাথে সাথে তিনকড়ি ভূতুর বাবাকে এক পেন নাম ঠুকলো। আর ভূতুর বাবা তিনকড়িকে বলল, চলো বাবা, বাড়ির ভিতর চলো, জল খাবার খাবে, আজ পৌষ পার্বণ, পিঠে না খাইয়ে ছাড়বো না। তিনকড়ি তো আনন্দে, যে আগে। বাবা, আজ রাতে এখানেই থাকবে, কাল মধ্যাহ্ন ভোজন করে বাড়ি যেও। যে আগে। এরপর দ্বিতীয় দৃশ্য বাড়ির ভেতরের দৃশ্য। বাড়ির ভেতরে তিনকড়ি বসেছে পিঠে খেতে। এমন সময় ভূতুর মা তিনকড়ির পাতে আরো 4টে পিঠে দিয়ে বলে, বাবা, চুপ করে বসে থাকলে হবে না, এ 4খানাও খেতে হবে। তিনকড়ি, যে আগে বলে খেতে থাকে। এরপর ভূতুর বাবা এসে বলে, ও কি, ও পাত খালি যে, ওরে খানা স্টেক পিঠে দিয়ে যা, বাবা খেতে হবে, এরই মধ্যে হাত গুটলে চলবে না কিন্তু। তিনকড়ি, যে আগে। এরপর পিসিমার প্রবেশ। পিসিমা বলেন ভূতুর মায়ের প্রতি, ও বউ, তিনকড়ির পাত খালি যে, হাঁ করে দাঁড়িয়ে দেখছো কি, ওকে খানদাসেক পিঠে দাও। লজ্জা করো না বাবা, ভালো করে খা। তিনকড়ি, যে আগে। এরপর প্রবেশ করছেন পিসে মশাই বলছেন, বাপু, তোমার কিছু খাওয়া হলো না দেখছি, দিয়ে যা, এদিকে দিয়ে যা, পাতে খান 15 পিঠে দে, তোমাদের বয়সে আমরা খেতুম হাঁসের মতো, সবগুলি খেতে হবে তা বলছি। তিনকড়ি, যে আগে। এরপর প্রবেশ করছেন ভূতুর দিদিমা। ভূতুর মায়ের প্রতি রান্নাঘরের ভেতর আস্তে করে বলছেন, ও বউ, পিঠে তো সব ফুরিয়ে গেছে, আর 1খানাও বাকি নেই। ভূতুর মা ভয় পেয়ে, কি 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 হবে? দিদিমা, কি আর হবে বলে তিনকড়ির পাশে গিয়ে উনি তিনকড়ির পিঠে একটা কিল মেরে বললেন, পিঠে আর খাবে? তিনকড়ি, আগে না। দিদিমা, সে কি কথা, আর দুটো খাও, এই বলে আরো 2টো কিল। তিনকড়ি ওঠার চেষ্টা করে বলে, আগে না, আর আবশ্যক নেই। এরপর তৃতীয় দৃশ্য। এটা পরের দিন। তিনকড়ি একেবারে বিছানায় শয্যাশায়ী, পাশে বসে রয়েছে ভূতু, অর্থাৎ আমাদের বনমালী। তিনকড়ি ভূতুকে বলছে, ভূতু বাবু, তোমার বাবা কোথায় হে? বনমালী, বদ্যি ডাকতে গেছে।
তিন করি। আর বদ্যি ডেকে কি হবে, ওষুধ খাবো যে, তার জায়গা কোথায়? পেটে কি হয়েছে তিন করি দা? তোমার পেটে কি হয়েছে তিন করি দা? তিন করি। যাই হোক গে, কাল তোমাকে যা শিখিয়েছিল মনে আছে কি? বনমালী। আছে। তিন করি। কি বলো দেখি? বনমালী। পেটে খেলে পিঠে সয়। তিন করি। আজ আর একটা শেখাবো, কথাটা মনে রেখো। পিঠে খেলে পেটে সয় না। তাহলে কেমন লাগলো নাটকটা? রবীন্দ্রনাথ ঠাকুরের এই হাস্য কৌতুক আমাকে কমেন্টে লিখে জানিও।